ইসাক রহমতুল্লাহের ঘটনা শুনছি। সবর করে বাড়িতে একই সঙ্গে দস্তরে একই সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে খাইতেন। একদিন জোহরের পরে খানার জন্য হুজুর বসছে, খানা আসতে দেরি হয়। হুজুর ছেলে মেয়েদেরকে বলে, বাবা তোমরা বসো, দেখি তোমার আম্মা জান দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরওয়াজার সামনে যাইয়া দেখে হুজুরের মা চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে আর পাক করে জাল দেয়। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয়, ধোয়া সেজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার সামান্য আগুন, এত শক্ত লাকড়ি, বরাক মাসের ঘোড়া এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। এই দুনিয়ার সামান্য আগুন এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালায় পড়ে ছাই করিয়া ফেলাইল। আমি যে কবরে ওয়াদা করছি আমার গুনার কারণে যে কবরে জাহান্নামের আগুন হয়ে যায়, হুজুর আমি কেমনে সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে জাহান্নামের কথা চিন্তা করে কান্দি। আল্লাহ মরহুম ইসাক রহমাতুল্লাহ একটা চিৎকার দিয়া দূর দিয়ে বিবির গলায় ধরিয়া কান্দে। বিবি ও স্বামীর গলা ধরিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলা তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাইরা বোনেরা, বাবাজান কেন, বাবাজান কেন আসে না? তোমরা বসো, আমিও দেখি বাবাজান কেন আসে না। হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে বাবাজান তো মার গলায় ধরিয়া কান্দে, মা বাবাজানের গলায় ধরিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলা ওরে আমার মাশূক করে, তুমি যদি মাফ না করো আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের জীবনে আল্লাহু আকবার নামাজ কাজা নাই, এমনকি দাদা হুজুর নাকি হুজুরের বিবিকে বলছিল, বিবি এত রাত্র পর্যন্ত তালেবেল ইলমদের পাক সাফ করে ঘুমান, আপনার কি কোনো সময় ফজর নামাজ কাজা হয়নি? হুজুরের বিবি সাহাবা বলছিল, হুজুর ফজর নামাজ আমার কোনো সময় কাজা হয় না, হুজুর নামাজের আগে কে যেন আমার জাগাইয়া যায়। আল্লাহ আল্লাহ ভক্তরা হেবাদির আল্লাহ আল্লাহ বন্দেবাদির আল্লাহু আকবার। তারা যদি এমন ভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি নাই? আল্লাহর হাবিব বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে, আমার মাওলার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আমার আপনার চোখে পানি আসে না, কান্দো, চোখের পানি ছাড়ো। কিয়ামতের ময়দানে মাওলা হাশরের ময়দানে জাহান্নামকে হাজির করবে। হাশরের ময়দানে সূর্য ঊর্ধ্ব 800 হাত উপরে ছাড়িয়া দিবে। ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপের জমিনটা পড়তে পড়তে তামা হইয়া যাইবে। আল্লাহ নাফরমানের মাথার টালগুলো টেস্টা করে ফাটিয়া যাইবে। আল্লাহ নাফরমান গুনাহগার চিৎকার করবে, তাকে সহ্য করতে পারি না, জাহান্নামে ভাবে জাহান্নামে ভাবে দাও, এ আযাব সহ্য করতে পারি না। আমার মালিক বলবে, এ খবিস নাফরমান, এ আযাব শেষ না, আরো আযাব তো সামনে আছে। আমার মালিক বলবে, জাহান্নামকে হাজির করো। জাহান্নামের গলায় শিকল লাগাইয়া এক এক শিকলে
70,000 ফেরেশতারা দরিয়া রাখবে, জাহান্নামকে মামলা ডাক দিবে, জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে ফেরেশতা ঢাকবে, জাহান্নামের আওয়াজে আল্লাহ কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। ইয়াকুলু আদমু সফিউল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূল কাঁদবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াকুলু আল্লাহু আকবার ওয়া ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, তোমার জাহান্নামকে ফেরাও। আমার মালিক তার বন্ধুর কান্না সহ্য করতে পারবে না, ডাকতে বলবে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মাথা মোবারক উঠে বলো, বন্ধু যেন আর না কান্দে, এই পানিটুকু আমার বন্ধুর হাতে দাও। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আমিন এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানাইছে। আল্লাহর হাবিব স্বস্তির শ্বাস মোবারক পালে মাথা মোবারক উঠে বলবে, কি হাদিয়া? হুজুর ধরেন, পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, কিয়ামতের ময়দানে ছিটাইয়া দিবে, জাহান্নামের আগুন কেত কেত করে পিছিয়ে যাবে, কিয়ামতের ময়দান ঠেক করে ঠান্ডা হয়ে যাবে। আমার নবী বলবে, মালিক এ পানি কোন রহমতি বরকতি পানি। আমার মালিক বলবে, রহমতি বরকতি পানি না, এ পানি তোমার উম্মতের চোখের পানি। কোতালির চলছে সমাজের বাবেলে বৈশা বৈশা, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, আমার ভয়ে চোখের পানি কাঁদছিল, আমার কান্দুলা বন্ধ বন্ধুর চোখের পানি, আমার কবরে হাত দিয়ে বসিয়ে বসিয়ে জমা করিয়া রাখছি। বন্ধু দুনিয়ার পানি করা কোন লাগে দেব, পানি ছাড়া কি ভালো যাই না। গুনাহগারের গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আজান চোখের পানি আসে না, পাথরিয়ে দিতে নরম হয় না। এজন্য মাওলাকে ডাকার মতো ডাকো, মাওলার জিকিরের দ্বারা কলবের মধ্যে বাড়ি দাও, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই।